হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 3য় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নং 9 সেই সাহসী মেয়েটি এই চ্যাপ্টার আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল ক্রিয়াকলাপ। ফার্স্ট অফ অল দেওয়া হলো যে পাঠটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর দেখে নাও, মিছিলে অংশগ্রহণকারীরা কি ধ্বনি দিতে দিতে এগিয়ে যাচ্ছিল? তাহলে আনসার বলবে বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে এগিয়ে যাচ্ছিল। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও, মিছিলটি কোন থানায় পতাকা উত্তোলন করতে গিয়েছিল? তাহলে বলবে গহপুর থানায়। নেক্সট গ নম্বর হলো, মিছিলের প্রথমে থাকা অল্প বয়সী মেয়েটির হাতে কি ছিল? তাহলে বলবে তেরঙ্গা পতাকা ছিল। ঘ নম্বর হলো, অল্প বয়সী মেয়েটি থানার দিকে এগিয়ে যেতেই পুলিশ কি করলো? তাহলে বলবে অল্প বয়সী মেয়েটি থানার দিকে এগিয়ে যেতেই পুলিশ থানার দিকে না আসার জন্য সাবধান করলো। পরে নিষেধ অমান্য করার অপরাধে পুলিশ গুলি ছুড়ল। নেক্সট নম্বর হবে, দেশের জন্য প্রাণ আহুতি দেওয়া এই অল্প বয়সী মেয়েটির নাম কি? তাহলে বলবে কনকলতা বড়ুয়া। তারপর নেক্সট দেখে নাও, কে কার উদ্দেশ্যে বলেছিল? কোয়েশ্চেন নাম্বার ক হলো, খবরদার আর এগোবে না, এক পা এগোলে কিন্তু গুলি চালাবো। এই উক্তিটি কে করেছিলেন বা কার উদ্দেশ্যে বলা হয়েছিল? তাহলে বলবে গহপুর থানার পুলিশ কনকলতার নেতৃত্বে থানার দিকে এগিয়ে আসা একদল যুবক যুবতীর মিছিলকে উদ্দেশ্য এ কথা বলেছিলেন। নেক্সট খ নম্বর হলো, এটা আমাদের দেশ, এখানে বিদেশির কোনো অধিকার নেই, থানায় আমরা পতাকা তুলব। উত্তরে বলবে গহপুর থানার পুলিশের উদ্দেশ্যে কনকলতা একথা বলেছিল। তারপর কিছু এক্সট্রা কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি, তোমরা কপিতে লিখে শিখে নেবে। যেটা হলো, কোন সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল? তাহলে বলবে 1942 সালে। কোয়েশ্চেন নাম্বার 2 হলো, কার নেতৃত্বে সমগ্র দেশে ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল? তাহলে বলবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে। 3 নম্বর কোয়েশ্চেন হলো, ভারত ছাড়া আন্দোলনে আত্মবলিদান দিয়েছেন এমন একজন অসমিয়া বীরাঙ্গনার নাম লিখো। তাহলে বলবে কনকলতা। 4 নম্বর কোয়েশ্চেন হলো, অসমের কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লিখো যাদের অনুপ্রেরণায় কনকলতা 1942 সালে ভারত ছাড়া আন্দোলনে জড়িত হয়ে পড়েছিলেন। তাহলে বলবে গোপীনাথ বরদলৈ, মৌলানা তৌবুল্লাহ, বিষ্ণুরাম মেধি। কোয়েশ্চেন নাম্বার 5 হলো, বন্দে মাতরম শব্দটি কোন উপন্যাসের অন্তর্গত? তাহলে বলবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। তারপর নেক্সট হলো, নিচের শব্দগুলোর সাহায্যে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে দেখে না, এখানে কিছু শব্দ দিয়ে দিচ্ছে, তুমি এখান থেকে চুজ করে শূন্যস্থান পূর্ণ করবে। তাহলে প্রথম দেখে নাও, ক নম্বর, যে দেশ গ্রন্থে দেশভক্তির গান গাইছে সে, বলে উদাত্ত কণ্ঠে বলবে। ঠিক আছে। নেক্সট হবে খ নম্বর, পরিবেশ ড্যাশ হয়ে উঠলো। তাহলে বলবে উত্তপ্ত হয়ে উঠলো। নেক্সট হবে গ নম্বর, পুলিশকে ড্যাশ না করে গর্জে উঠলো। তাহলে বলবে ব্রহ্মক্ষেপ না করে গর্জে উঠলো। ঘ নম্বর হবে, থানায় আমরা ড্যাশ তুলবো। তাহলে এখানে লিখবে তিরঙ্গা পতাকা তুলবো। তারপর নেক্সট দেখে নাও, দলে আলোচনা করে নিচের শব্দগুলোর অর্থ লিখো, প্রয়োজনে শব্দ সম্ভারের সাহায্য নেবে। তাহলে এখানে শব্দ দিয়ে দিচ্ছে, তুমি এখানে অর্থ লিখবে। তাহলে প্রথম দেখে নাও, অনুপ্রেরণা। তাহলে বলবে অনুপ্রেরণা দিয়ে হয়ে যাবে উৎসাহ। হুঙ্কার শব্দের অর্থ হয়ে যাবে গর্জন। উৎসর্গর শব্দের অর্থ হয়ে যাবে দান বা নিবেদন। তন্ময় হয়ে যাবে একাগ্র চিত্ত। ধ্বনি হয়ে যাবে শব্দ বা রব। তারপরে হয়ে যাবে ব্রহ্মক্ষেপ, হয়ে যাবে গ্রাহ্য করা বা দৃষ্টিপাত। ধীর হয়ে যাবে কঠিন শক্তি বলবে। ঠিক আছে, শক্ত বলবে। তারপর নেক্সট দেখে নাও, এসো যুক্ত বর্ণ ভেঙে পড়ি ও লিখি। তাহলে দেখে নাও, কিছু যুক্ত বর্ণ ভেঙে দিয়ে দিচ্ছে, যে উত্তপ্তর পয়তয় ভেঙেছে পযুক্ত, আহ্বান দিয়ে দিবে হয় বয় হযুগ ব, সহস্র
সযোগ র, ঠিক আছে, এটা ভেঙেছে। কৃষ্ণ নিয় মদিনী সযোগ ন, ঠিক আছে, কৃষ্ণ মদিনী শয় নয় ভেঙেছে। তারপরে ভ্রমক্ষে ভ্র ভেঙেছে, বলবে যে ভ যুগ র যুগ ও, ঠিক আছে। এইভাবে তোমরা শব্দগুলি ভেঙে বলবে এবং শিখে রাখবে। তারপর নেক্সট দেওয়া হলো এসো যুক্ত বর্ণ গঠন করে। তাহলে এখানে যুক্ত বর্ণ গঠন করবে যে হ যুগ ব, তো এখানে কি লিখবে? হয় বয় লিখবে। স যুগ র হয়ে যাবে শয় রফলা। তারপর হয়ে যাবে প যুক্ত হয়ে যাবে পয় তয়। মদিনী স যুগ ন হয়ে যাবে মদিনী শয় নিয়, মদিনী শয় নয়, ঠিক আছে। এভাবে তোমরা যুক্ত বর্ণটি গঠন করবে। তারপর নেক্সট দেওয়া হলো শুদ্ধটির পাশে স্মাইল ফেস চিহ্ন দেবে এবং বুলটির পাশে দুঃখ চিহ্ন দেবে, ঠিক আছে। এখানে হাসির সিম্বল এবং এখানে দুঃখর সিম্বল দেওয়া আছে। তো কি হবে দেখে নাও। মদিনী শয় নয় দেওয়া হলো, তো মদিনী সযোগ ন, এটা তোমার রাইট হবে। তাহলে তুমি এখানে হ্যাপি সিম্বল দেবে, ঠিক আছে। আর এখানে তুমি মদিনী সযোগ নিয়ে হবে না, এখানে তুমি স্যাড সিম্বল দেবে। নেক্সট হয়ে যাবে ভ্রু। তো দেখে না, এটা ভেঙে বলছে ভ যুগ উ দীর্ঘ যুগ র, এটা হবে না, এখানে তুমি স্যাড সিম্বল দিয়ে দেবে। ভ যুগ র যুগ উ হয়ে যাবে তোমার এখানে হ্যাপি সিম্বল দিয়ে দেবে। তারপর দেখে নাও এসো জেনে নেই কিছু সেন্টেন্স জেনে নাও যে পাঠটিতে বিপরীত লিঙ্গ বুঝায় এমন কিছু শব্দ রয়েছে, যেমন পুলিঙ্গ বুঝায় এমন শব্দ হবে যুবক বীর, ঠিক আছে। পুলিঙ্গ বুঝালে বীর বা যুবক হবে। স্ত্রীলিঙ্গ বুঝায় এমন শব্দ হয়ে যাবে যুবতী বীরঙ্গনা, ঠিক আছে। স্ত্রী জাতি বুঝালে এখানে যুবতী বীরঙ্গনা হয়ে যাবে। তারপর দেখে না এসো পাঠে নেই অথচ আমরা প্রায় ব্যবহার করি এ ধরনের কিছু শব্দের অর্থ পরিচিত হই। তাহলে দেখে নাও কিছু শব্দ। পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, বাবা হয়ে যাবে পুলিঙ্গ, মা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। ছেলে মেয়ে, কাকা কাকি, মামা মামি, বন্ধু বান্ধবী, ছাত্র ছাত্রী। গায়ক গায়িকা, নায়ক নায়িকা, গায় বলদ, রাজা রানী, দেব দেবী, ভাই বোন, ঠিক আছে। তোমরা এটা লার্ন করবে বা শিখে রাখবে। তারপরে নেক্সট দেওয়া হলো যে মনে রাখবে। তো স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণকারী অসমবাসীর নাম কয়েকজন দেখে নাও, কতজনের নাম। গোপীনাথ বরদলৈ, ফখরুদ্দিন আলী আহমেদ, বিষ্ণুরাম মেধি, মৌলানা তৈয়বুল্লাহ, কুশল কর, মুকুন্দ কাকতি, ভোগেশ্বরী ফকনি, কমলা মিরি, শচীন্দ্র মোহন দত্ত, লাকুদা, উল্লাসকর দত্ত। তাহলে কিটা তোমরা দিয়ে দেবে কোয়েশ্চেন যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন অসমবাসীর নাম। তো এটা কোয়েশ্চেন হয়ে যাবে, তাহলে তোমরা এটা সবটি লার্ন করবে। তারপর দেখে নাও কনকলতার পরিচয়। তাহলে কনকলতার পরিচয় দেখে নাও, সম্পূর্ণ নাম হয়ে যাবে কনকলতা বড়ুয়া। জন্ম হয়ে যাবে 1924 সাল। জন্মস্থান হয়ে যাবে শোনিতপুর জেলার বরঙ্গাবাড়ি। পিতার নাম হয়ে যাবে কৃষ্ণকান্ত বড়ুয়া, মাতা হয়ে যাবে কর্ণেশ্বরী বড়ুয়া। কৃতিত্ব দেখে না, ক নম্বর হয়ে যাবে স্বাধীনতা আন্দোলনে নারী বাহিনী গঠন। খ নম্বর হয়ে যাবে 42-এ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হন, ঠিক আছে। এটা তোমরাও শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও নিচের তারিখগুলো আমরা কি কি দিবস হিসাবে পালন করি লিখি। তাহলে দেখে নাও 15ই আগস্ট কি দিবস হিসেবে পালন করি। তাহলে বলবে 15ই আগস্ট হয়ে যাবে স্বাধীনতা দিবস। 26 জানুয়ারি হয়ে যাবে প্রজাতন্ত্র দিবস। 2 অক্টোবর হয়ে যাবে গান্ধী দিবস। 20 জুন হয়ে যাবে বিষ্ণু রাভা দিবস। 17 জানুয়ারি হয়ে যাবে শিল্পী দিবস। তারপর নেক্সট দেখে নাও দেখে দেখে সুন্দর করে লিখো। তাহলে এখানে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। তাহলে এটা তোমরা সুন্দর করে এখানে আবার লিখে নেবে যে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, ঠিক আছে। এটা তোমরা নিজে করবে। তারপর নেক্সট হবে ভারতের জাতীয় পতাকাটি আঁকো এবং এটির বিষয়ে 2টি বাক্য লিখো। তাহলে দেখে নাও, তাহলে এখানে এভাবে জাতীয় পতাকা এঁকে নেবে এবং উপরে ছবিটি দেখে জাতীয় পতাকা আঁকবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও জাতীয় পতাকা আমাদের দেশের গৌরব। ভারতের জাতীয় পতাকাকে তেরঙ্গা পতাকা বলা হয়। ত্রিবর্ণ পতাকাটি ভারতের জাতীয় পতাকা হিসাবে 1947 সালে 22 জুলাই স্বীকৃতি পেয়েছিল। এইভাবে তোমরা 2টি সেন্টেন্স এখান থেকে লিখে নেবে।
তারপর নেক্সট দেখে নাও এসো পড়ি ও লিখি। তাহলে দেখে নাও পড়ো এখন এক্সিম এভাবে লিখে নেবে যে বিষ্ণু সপ্তম শ্রেণীর ছাত্র এখানে লিখবে। সপ্ত মানে 7 এখানে লিখবে। 7 দিনে 1 সপ্তাহ এখানে লিখবে। সহস্র মানে 1000 তাহলে এখানে তুমি লিখবে। গুহাকে গহ্বর বলা হয় তাহলে এখানে তুমি এভাবে সেমভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও নেক্সট হবে যাবে ভারতের স্বাধীনতা সংগ্রামী কয়েকজন মহিলার নাম শিক্ষক শিক্ষার্থী থেকে জেনে নাও এবং সেই নামের একটি তালিকা প্রস্তুত করো। তাহলে কিছু নাম দেখে নাও কনকলতা বড়ুয়া, প্রীতিলতা ওয়েদাদার, কল্পনা দত্ত, বীণা দাস, অরুণা আসফ আলী, মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাই, নেলি সেনগুপ্ত, লতিকা ঘোষ, সরোজিনী নাইডু, সুনীতি চৌধুরী।